আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনাদেরকে জানান দেওয়ার জন্য যে সেনাবাহিনী বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন রাস্তা ছাড়ার জন্য, যে আমাদের কথা উপর মহলে তারা আলোচনা করতেছে। আমরা তাদের আশ্বাসে রাস্তা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার, হয়তোবা আমরা রাস্তা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু রাস্তা নেট প্রবলেম প্রচুর, যে কারণে লাইভে যুক্ত আসলে হওয়াটা ভুল। তো যাই হোক, খুব অল্প সময় কথা বলে শেষ দিতে চাচ্ছি। তো চেষ্টা করব কথা বলবে একটু। সুমন সুমন এই তো সুমন, আমাদের বাগেরহাট জেলার সুমন, যে সর্বক্ষণ 43 দিন আমার সাথে কষ্ট করেছে, আবারও আমার সাথে কষ্ট করতেছে। তো আমরা আছি এই মুহূর্তে হোটেলে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন পারি। কালকে আমরা আবারও নতুন করে রাস্তা আটকাবো। সেনাবাহিনীর আশ্বাসে আমরা আজকে ফিরেছি, কিন্তু সেনাবাহিনীকে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমাকে মিথ্যা বলে হয়তো এখান থেকে সরাতে পারবেন, যদি বিকেলের মধ্যে কাজ না হয় তাহলে কিন্তু কালকে আবার আমরা রাস্তা আটকাবো। এইটা কিন্তু আমরা আটকাবোই। হয় গুলি করবেন, মেরে ফেলবেন, গুলি করবেন, যা করবেন করবেন, গুলি করেন, মেরে ফেলেন, পারান, কিন্তু আমরা রাস্তা ছাড়বো না। জাতীয়করণ না হওয়া পর্যন্ত, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমি আপনাদের সকলকে আহ্বান করছি, এখন সময়। অনেকেই কিন্তু বলতেছে, বড় বড় বলবো না, বড় বড় অফিসার তারা কিন্তু বলতেছে, আমাদের সহযোগিতা করতেছে যে এখন সময়, সুবর্ণ সময়, সুন্দর সরকার, এই সরকারের কাছ থেকে আপনারা দাবি আদায় করেন। তবে তারা এটাও বলতেছে যে আপনারা বাংলাদেশে 46,000 লোক আছে, বাকিরা কেন বসে আছে? 20,000 লোক ঢুকলেই তো আপনাদের ওই দিনই হয়ে যায়। যেদিনে এখানে 10,000 20,000 লোক ঢুকবেন, একদিনও যাবে না, ওই দিনই হয়ে যাবে। কিন্তু আমি বুঝতেছি না আপনারা কার অপেক্ষায় ঘরে বসে আছেন, কেন ঘরে বসে আছেন? কর্মচারী ইউনিয়নের নেতাদেরকে বলেন, তারা যদি গ্যারান্টি দেয়, তারা যদি গ্যারান্টি দিয়ে বলে যে আন্দোলন লাগবে না, সরকার এমনিতেই দেবে, আমাদের সাথে সরকারের কথা হয়েছে, তাহলে আমি কথা দিলাম, আমি পরের দিনই আন্দোলন থেকে চলে যাব। কিন্তু কর্মচারী ইউনিয়নের নেতাদেরকে গ্যারান্টি দিতে বলেন, গ্যারান্টি যে এই তাদের সাথে সরকারের কথা হয়েছে। তারা এখন বলতেছে তাদের সাথে নাকি সরকারের মিটিং আছে, শনিবার নাকি রবিবার সরকারের মিটিং আছে। তাদেরকে আপনারা জিজ্ঞেস করুন যে ঠিকই আছে, যারা লাল মিয়ারা আছে তারা বাড়ি চলে যাবে, কিন্তু গ্যারান্টি দেন যে আপনাদের সাথে মিটিং আছে, জাতীয়করণ আপনারা করে দিবেন, টাকা কারো আসা লাগবে না, কষ্ট করা লাগবে না। তাহলে লাল মিয়া সহ যারা কষ্ট করতেছে তারা অযথা কেন কষ্ট করবে? তারা বাড়ি চলে যাবে। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা বাড়ির ভিতরে আগুন জ্বলবে, প্রত্যেকটা ঘরের ভিতরে মুস্তাফা কামাল, এমএন নাসের, ভবেন বাবু, দেলোয়ার সহ যে কজন আছেন প্রত্যেকের ঘরের ভিতরে আগুন জ্বলবে, যদি যদি এই গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে আবারও নতুন করে কোনো সিনেমিনি খেলেন। আপনাদের পায়ে ধরে পর্যন্ত অনুরোধ করতেছি, পায়ে ধরে পর্যন্ত অনুরোধ করতেছি, আপনারা লোকজন নিয়ে ঢাকা আসেন, কিন্তু আপনারা আসতেছেন না। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যাচ্ছেন। যাই হোক, লাইভটা একেবারেই ছোট্ট করবো, বিদায় নেব লাইভ থেকে। সুমনকে বলছিলাম কথা বলবো, কিন্তু সুমনও কথা বলার দরকার নাই, লাইভটা ছোট্ট দরকার, বড় লাইভ যাবো না, কারণ ছোট লাইভ অল্প সময় আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। আগামীকালকে যদি সারা বাংলার গ্রাম পুলিশ ঢাকায় আপনারা আসেন, যেদিনই আপনারা আমাকে 10,000 গ্রাম পুলিশ দেন, আমি কথা দিলাম যে আপনাদের জাতীয়করণের দাবি পূরণ করে আমি বাড়ি ফিরবো। আপনারা আমাকে 10,000 গ্রাম পুলিশ দেন, আমি আপনাদেরকে জাতীয়করণ দেব। ডক্টর ইউনূস বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু গ্রামীণ ব্যাংকেরও প্রতিষ্ঠাতা। তিনি কিন্তু গ্রামের মানুষকে নিয়েই তিনি কাজ করেছেন, সারা বাংলাদেশে তিনি গ্রামের মানুষগুলোকে নিয়ে কাজ করেছেন। তার নজরে আমরা আসলে, তার কাছে গেলেই আমাদের জাতীয়করণ একেবারে সহজ হয়ে যাবে। এই জিনিসটা কেন আমি আপনাদের বোঝাতে পারছি না? ইয়ং জেনারেশন এখন কমপক্ষে 50% আপনারা আছেন, আমি জানি ইয়ং জেনারেশন 50% আছেন। মানলাম যে বৃদ্ধরা তারা আসতেছে না, তারা বাহানা করতেছে, টাকা নাই, এই সেই নানান কাহিনী। কর্মচারী ইউনিয়নের নেতা বৃদ্ধরা বেশি। আপনারা ইয়ং জেনারেশন কেন করে বসে আছেন? আমি তো জানি 50% আছেন ইয়ং জেনারেশন। আপনারা কেন করে বসে আছেন? আপনারা চলে আসুন, রক্ত দিতে হলে রক্ত দিব, কালকেও আবার দেখাবো, রক্ত দিতে হলে রক্ত দিব, গুলি খেতে হলে গুলি খাবো, লাশ গেলে বাড়িতে যাবে, কিন্তু আমরা খালি হাতে ফিরে যাব না। যাই হোক, আমি আপনাদের কমেন্ট পড়বো না, কারণ কমেন্ট পড়তে গেলে লাইভ হয়ে যায় বড়, আর বড় লাইভ আপনাদের দেখতে কষ্ট হয়। আপনারা এই ছোট্ট লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশের সকল গ্রাম পুলিশের মোবাইলে ঢুকান, মোবাইলে ঢুকান। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মোবাইলে যাতে ঢুকে। এই বর্তমান সরকার
তিনি কিন্তু এই বর্তমান 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল আপনাদের পক্ষে, গ্রাম পুলিশের পক্ষে কিন্তু প্রজ্ঞাপন হয়েছিল। বর্তমান সরকারটাও আপনাদের পক্ষে, কিন্তু সেই সরকার এখনো জানে না। তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমরা ঢাকা উপস্থিত হয়েছি। আজকে কিন্তু অলরেডি প্রজ্ঞাপন হয়ে গেছে আনসারদের সেদিন আশ্বাস দিয়েছে, আজকে প্রজ্ঞাপন হয়ে গেছে। আপনারা এখনো যদি গতকাল ঢাকা ঢুকতেন, গতকালকেই হয়ে যেত, একদিনে হয়ে যেত। যদি আপনারা আজকে আসতেন, আজকেই আমাদের কাজ হয়ে যেত। যদি আপনারা কালকে আসেন, কালকেই হয়ে যাবে কাজ। আপনারা শুধু আমাদেরকে কষ্ট দিবেন, আসবেন, সে আশা আসবেন, কিন্তু আমাদেরকে কষ্ট দিতেছেন। আমাদের কষ্ট না দিয়ে, আমাদের ধৈর্যের পরীক্ষা না দিয়ে আমরা যদি বাড়ি ফিরে যাই, বাকি জীবনে হবে না। কর্মচারী ইউনিয়নের কোনো নেতার জন্মই হয়নি যে সে সাহসিকতার সাথে এই 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করবে। সে ঢাকা আসবে, যাবে, একটা আবেদন করবে, সে আগের মতো আবেদন করবে, বাড়ি চলে যাবে। সেই আবেদনে কিচ্ছু হবে না। আপনারা দল বল নির্বিশেষে যদি ভাগ্যের পরিবর্তন চান, নিজের ভাগ্যের পরিবর্তন চান, জাতীয়করণ চান, তাহলে আর ঘরে বসে থাকবেন না। আপনাদের পায়ে ধরে অনুরোধ করতেছি। কেন অনুরোধ করতেছি? আপনার পায়ে ধরতেছি। আমি কি এখানে এসপি হব, ডিসি হব? আমাকে কি গ্রাম পুলিশের প্রধানমন্ত্রী বানাবে? আমার বেতন কি 1.5 লক্ষ টাকা দেবে? আমাকে আলাদা বাড়ি দেবে, গাড়ি দেবে, কোনো কিছু দেবে না? কিচ্ছু দেবে না। আপনাদের জন্য আপনাদের পায়ে ধরতেছি, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আপনাদের পায়ে ধরতেছি। কারণ এখানে সাহসের কোনো মানুষ নাই। আমি সেই সাহসটা আমার মধ্যে আছে। আমি সাহসিকতা নিয়ে আপনাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতেছি। তবে আপনারা না আসলে সেটা সম্ভব হবে না। আপনাদের পায়ে ধরছি। আপনারা আগামীকালকে ঢাকা কমপক্ষে 2-3 হাজার গ্রাম পুলিশ ঢাকা কালকে দেখতে চাই। আর কালকে যদি কাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ, কাল যদি কাজ না হলো শনিবার দিন কমপক্ষে 10,000 গ্রাম পুলিশ দেখতে চাই। আপনারা যদি ভাই, এখনো আপনাদের পায়ে ধরে বলতেছি, অনেক ভুল বুঝিয়ে আপনাদেরকে রেখেছে, আমাদেরকে রেখেছে। আর যেন আপনাদেরকে ভুল বুঝিয়ে না রাখতে পারে। যার যার ভাগ্য সেই পরিবর্তন করুন। নেতা কেন লাগবে? আমার ভাগ্য পরিবর্তন করার জন্য আজকে আমি রাজপথে। আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনার রাজপথে আসেন। আপনার আমার কেন নেতা দরকার? কোনো নেতা দরকার নাই। প্রত্যেকেই নেতা, এখন প্রত্যেকেই নেতা। আপনি রাজপথে আসেন, আমি রাজপথে আসি। যখন গণজোয়ার সৃষ্টি হবে, তখন ভাগ্যের পরিবর্তন অটোমেটিকলি হবে। আবারও বলছি, আগামীকাল যেন আশেপাশে জেলা, আমি বিশেষ করে আমার ঢাকা জেলার যারা আছেন তাদের পায়ে ধরে বলতেছি, আপনারা একেবারে নিকটে। সকাল 8টায় রওনা দিলে আপনি 10টায় পৌঁছাইবেন, সকাল 7টায় রওনা দিলে আপনি 9টায় পৌঁছে যাবেন। ঢাকা জেলার গ্রাম পুলিশ যারা আছেন তারা আগামীকালকে আপনাদের আমি চাচ্ছি, আগামীকাল আপনারা ঢাকা চলে আসবেন। বিশেষ করে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, তারপর আপনার কাছে, এই গাজীপুরও কাছে, টাঙ্গাইল, গাজীপুর, এই গ্রাম পুলিশটি আসতে কিন্তু সময়ই লাগে না। সকালে রওনা দিবে, আবার বিকালে বাড়ি চলে যাবে। আপনারা কেন বসে আছেন বলেন? কোন অপেক্ষায় বসে আছেন? ঢাকার গ্রাম পুলিশটি আসলেও তো আপাতত আমার আন্দোলন তুখর হয়। তারপরে একদিন পরে, দুদিন পরে না হয় দূরের তা আসতো, কিন্তু আপনারা ঢাকার তা আসলেন না। দূরের তাই আসছে। আপনার ঢাকার তা, আশেপাশের জেলাগুলোর তা খুব কম এসেছেন, দূরের লোকগুলোই আসছে। দূরের লোকের জাতীয়করণ দরকার আছে, আপনাদের জাতীয়করণ দরকার নাই। এখানে মহিলা মানুষগুলো আসতেছে, মহিলা মানুষগুলো। যাই হোক, ভালো থাকবেন ভাই, অনেক বললাম। ভাগ্য পরিবর্তন আপনাদের সকলের অনেক বুঝিয়েছি। কি করবেন এবার আপনাদের ব্যাপার। শনিবার নেতারা ঢাকায় গেলে ঘেরাও করবেন বড় ভাই। ভাই ঘেরাও আপনিও আসেন না, আপনিও করেন। মুজাম্মেল ভাই, আপনি কেন বাড়ি বসে মাইন্ড করবেন না? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কেন বাড়ি বসে আছেন? আপনার আইডিটাও বাড়ি একটা আইডি। আপনি যদি আপনার আইডি থেকে টাকা এসে লাইভ করেন, আপনার আইডির মাধ্যমেও কাজ হবে। আমার আইডি বাড়ি আইডি, কৃষ্ণর আইডি বাড়ি আইডি, এগুলো একটা সাংবাদিকের আইডির সমান পড়ায়। তো আপনিও তো টাকা আসতে পারেন। আপনি বাড়ি বসে যদি থাকেন, তাহলে কি ভাই হবে মুজাম্মেল ভাই? বলেন। বাড়ি বসে বসে যদি সকলে আমাদেরকে পরামর্শ দেন, বুদ্ধি দেন, সেই বুদ্ধি আর পরামর্শ কি কাজ হবে? এখানে লোকের কাজ কিন্তু পরামর্শ হবে না। লোকের কাজ পরামর্শ হবে না। আমি আর পারতেছি না ভাই। এই যে হোটেলের রুম ভাড়া, এই হোটেলের রুম ভাড়া আছে, প্রতিদিন রুম ভাড়া দিতে হচ্ছে, খাবার খাইতে হচ্ছে। আপনার মিডিয়ারে দিতে না পারলে মিডিয়ার মুখ বেজার হয়ে যায়। মিডিয়া খরচ টুকটাক আছে, প্লাস মাইক ভাড়া আছে, আনুষঙ্গিক খরচ আছে। কতক্ষণ পারবো বলেন? কতক্ষণ টিকে থাকতে পারবো? কতক্ষণ পারবো আপনারাই বলেন। তো যাই হোক, বেশি দিন টিকে থাকতে পারবো না। যদি আপনাদের মন চায় ভাই, আগামীকাল যারা আশেপাশে আছেন সকলে যে যেখান থেকে পারেন রওনা দেন। দিনাজপুর থেকে ইচ্ছা করলে এখন রওনা দিলেও ঢাকা আসা যায়। চট্টগ্রাম থেকে এখন রওনা দিলেও ঢাকা সকালে 10টার আগে আসা যাবে। আসার মন মানসিকতা মনের ভিতর তৈরি করুন। এবং কালকে রাস্তা আটকাবো, দোয়া করেন যে কালকেই যেন আমাদেরকে প্রধানমন্ত্রী দপ্তরে ডাকিয়ে নেয়, নিয়ে আমাদের দাবি দাওয়া কি জানে এবং তারা সেখান থেকে ডিক্লেয়ার দেয়। ধন্যবাদ সকলকে। জয় হবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের।
সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।